লাল চাদর গায়ে বইয়ে চুপ করে বই বুড়া গুলা দেখবেন ওয়াজে বইয়ে নেতা না সেনা না কিছুই করে না, ঠোঁট লড়াই দেয়। আবার দেখবেন কালকে চার দোকানে বইয়ে এই কমিটিতে বাস দিল, বক্তব্য টান ছিল আমার দলের বিরুদ্ধে, আমার পীরের বিরুদ্ধে অস্করিত হয়ে গেছে। কথা কর না কেন জোরে কর। হালাকই বুড়াটা 10 টাকাও দেয় নাই ওয়াজে, বদনাম করছে দেখবেন 1-1.5 কেজি বদনাম করবে রাস্তা বইয়া। হালাকি আমার আনতে যে কতটুকু তেল মোবিল লাগছে কমিটির লোক জানে। বক্তা টাকা দিলেই আসে না, লাখ লাখ টাকা দিলে বক্তা আসে না, বক্তা আনতে বহুত ঝামেলা। হাফিজুর রহমান সিদ্দিকী পরশুদিন গেছিল সিরাজগঞ্জ, এখন তো সব বক্তা সিরাজগঞ্জ বয়কট করছে। গত বছর সিরাজগঞ্জ আমার গাড়ি ভাঙছে, অন্তত 30টা বক্তা ওয়াজ মিস করছে গেলে আমার গাড়ি ভাঙার কারণে। একসাথে বলবেন সর্বময় ক্ষমতার মালিককে। এখানে সে তৌফিক কে দিবেন, যেইবার তৌফিক কে দিবেন। সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদের টাকা হাতে নিয়ে আঙ্গুলে স্যাপ বাড়াই আপনি গুনবেন 1 2 3 4 5 6 7, গুনার সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। যদি আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম 1 2 3 4 5 6 7 8 9 10, বিড়ি ধরাইবার আগে গালের মধ্যে বিড়িটা দিয়া এইভাবে মেজের করে টান দিয়ে করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। মদের গ্লাস হাতে নিয়ে খাওয়ার সময় করবেন বিসমিল্লাহ, এটাও তো আসি ভাইবার খাইলাম, সাথে সাথে কাফের হয়ে যাবেন। এটা মনে রাখবেন, সব জায়গায় বিসমিল্লাহ আল্লাহ নাম বলা যাবে না। লিল্লাহি তাকবীর। তাহলে বলেন সব কাজের শুরুতে কার নাম নেবেন? হারাম কাজ করার সময় আল্লাহ নাম নেওয়া যাবে না। পরের কাছে পেঁপে চুরি করার সময়, পরের ঘেরের মাছ চুরি করার সময়, নিজের গরু দিয়ে গাইরে দিয়ে অন্যের কলই খাওয়ানোর সময় বিসমিল্লাহ বলে খাওয়াবেন, সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। আল্লাহ হেফাজত করুক, জোরে আমিন। লোহরিয়া ঈদগাহ মাঠ ও শেখ আহমদিয়া কওমি মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে 2য় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাহমুদুল আলম মজনু মাস্টার কে, মাশাআল্লাহ খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ খুব সহজ সরল মানুষ। এই মানুষগুলি জান্নাতে যাবে, লিল্লাহি তাকবীর। তবে একটা মানুষ সবার কাছে ভালো না, আল্লাহ কবুল করেন, জোরে কাটা আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ জালালউদ্দিন কে, মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুর রকিব রঞ্জু আছেন, উদ্বোধক জনাব মোহাম্মদ সোপান তালুকদার এও আসেন। ভালো, আরো কয়জন আহেন, কয়জন কত গেল কমু না, নাম কমু না, তাহলে একজনের নাম কম না। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন বাদ মাগরিব ইশার রাগ দিয়া, যার ওসিলা আপনারা আমাকে পেয়েছেন, মুফতি সানোয়ার হোসেন সাইফি আমার আগে যিনি ওয়াজ করলেন, আপনাদের এই কলিজার টুকরা এবং শিক্ষা সচিব কেন্দ্রীয় গোরস্থান কমপ্লেক্স মাদ্রাসার বেবিস্টানের এবং টাঙ্গাইল বেবিস্টান জামে মসজিদের ইমাম ও খতিব এবং এই ঈদগাহ মাঠের খতিব হযরত আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাজি বারাকাল্লাহু ফি হায়াতি, যখন আমিন। আজকের মাহফিলে আরো অন্তত অতিথির নাম আছে 50 জন, সবার নাম আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাইলাম। বিশেষ করে যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি ছিলেন, আপনাদের প্রিয় মানুষ জালালউদ্দিন সাহেব, ওনাকে ধন্যবাদ জানাই। উনি বক্তৃতা দিয়ে গেছেন না, খুব ভালো কথা বলেছেন, বেচারা খুব ভালো কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে। আমি প্রত্যেকটা অতিথির কথা শুনছি, কারণ বর্তমানে এমন এমন অতিথি স্টেজে উঠে পাশে বইয়া বক্তাদের সাথে ডাইরেক্ট কাউন্টার দেয়, কথা বলে না কেন?
আওয়ামী লীগের আমলে যা করতো এখনো দেখি তাই হইতেছে। আল্লাহ হেফাজত করে, জোর করে আমিন। জানি না এরা কবে মানুষ হবে, জানি না এরা কবে ইমানদার হবে, জানি না কবে এরা আল্লাহ হবে। আসলে বাজান আমাদেরকে আনছে শুধু এই মাদ্রাসার কালেকশনের জন্য না, আপনাদের দিনের 2-4টা কোরআন হাদিসের কথা শোনাবার জন্য। আগে কিন্তু আমার বলে নাই তারপরে কালেকশন করে তারপর ওয়াজ করে এই কথা কিন্তু বলেনি। আমারে বলছে ওয়াজের পরেও কালেকশন হইলো হইলো, আল্লাহ কপালে যা রাখছে তাই হইল। কথা কোনটা কেন? আসলে মেন হলে এদের উদ্দেশ্য আপনাদের কোরআন হাদিস শোনানো। লাখ লাখ টাকা খরচ করছে শুধু আপনাদের পিছনে, শুধু আপনাদের দুটো কোরআন হাদিসের কথা শোনাবার জন্য। এটা যদি এক নেতা কাউন্টার দিয়ে নষ্ট করে দেয়, আমি তো মনে করি পুরা মানুষের হক নষ্ট করার কারণে কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে তার বিচার দিতে হবে। কথা বলেন না কেন? আল্লাহর আদালতে কাঠ করে তারে বিচার দিতে হবে তার। যদি কোন নেতার কারণে ওয়াজের মাঠ নষ্ট হয়ে যায়, তার রাজনীতির মাঠ নাই না, কথা ঠিক না বেঠিক? আপনার নেতারে রাজনীতির মাঠ সাজায় এখানে আমার ভাইরা দাওয়াত দেয়নি, এখানে দাওয়াত দিয়েছে কোরআন হাদিসের কথা শোনার জন্য। অনেক জায়গায় দেখতেছি, তবে আপনাদের টাঙ্গাইলে এখনো দেখিনি। আলহামদুলিল্লাহ, জোরে করে মারহাবা। টাঙ্গাইলে এতগুলো মাহফিল করছি, কোন নেতা আজ পর্যন্ত আমাদের সাথে বেয়াদবি করেনি। অনেক জায়গায় দেখছি ডাইরেক্ট কাউন্টার দেয়, ডাইরেক্ট এই হুজুর এভাবে করবেন না, ওয়াজ বন্ধ করেন, এইভাবে করে লাগে জানি ওয়াজের মস্ত বাপের আর দাদা। আবার একটা মাহফিলে পাইছিলাম, এক বক্তার কাউন্টার দিছে, সভাপতি ছিল খুব কড়া। তুই নাম তুই নাফিতের নাফি, তুই হুজুরে কাউন্টার দেয়ার কেডা? আমি সভাপতি, আমি হুজুরে দাওয়াত দিয়েছি, এই তুই না, তোর একটা কথা লাগবে না, গাড় ধরে নামাই দিছে। আলহামদুলিল্লাহ বলেন। পরবর্তীতে শুনছি ওই নেতা ওই সভাপতির বাড়িঘর ভাঙছে। ভাঙলে কি হবে? সভাপতির বাড়িঘর ভাঙছে একটা, আর ওই নেতার বাড়িঘর ভাঙছে 50টা জনগণ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। জোরে কন, আরো জোরে। মন খারাপ, কোন আওয়াজই হয় না। ও খেসুরি নাই বুঝছি, তাবারাক নাই, আজকে লেজন নাই। কবে জানি আইছিলাম 6 তারিখ, খেসুরি আছে ওই জোর রে বাবা, ভিডিও আওয়াজ আমার কানে আইছে, বুঝছি যে এতগুলো করে পাবো। আজকে এখানে তাবারাক পাবেন না, জান্নাতে পাবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে। এইবার বলেন, যত সময় আলোচনা আল্লাহ আমাকে দিয়ে করাবেন, আপনি থাকবেন না ভাগবেন? আওয়াজ ক্লিয়ার কর, আওয়াজ একবারে চিকন কর, চিকন টন বাড়া, টন মাস্টার বাড়া, মাস্টার আটে মার। ইনশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, জোরে করেন আমিন। আমিন। বাবা, এই দুনিয়া যে যে যা করেন না কেন থাকতে পারবেন না। চাকরি করেন, সরকারি করেন, ডিপার্টমেন্টে করেন, স্কুলে করেন, কলেজে করেন, মাতবাড়ি করেন, সরকারি করেন, হাইস্ট আপনার মাতবাড়ি 55 বছর পর্যন্ত। ঠিক কথা বলেন। একটা মানুষ বালে ঘর পরই সে মাতবার হয় না, এলাকার বড় চাকরিজীবী হয় না, এলাকার সবচেয়ে বেশি বড় দামি লোক হয় না। মানুষের জীবনের মাতবাড়ি সর্দারি শুরু হয় 30 বছরের পরের থেকে। ঠিক 30 বছর যদি হয় ধরেন, নয় আর আপনি 50 বছরই বাঁচলেন, গড়ে 80 বছর ধরলাম আপনার। 80 বছর পরে একটা সময় আসবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এমন একটা দিন আসবে, ইয়াউমা মানে একটা দিন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এমন একটা দিন আসবে তোর 80 বছর পরে তোর মাতবাড়ি যখন শেষ, আজরাইলের হাতে ধরা খাবি, অথবা আজরাইলের হাতে ধরা কর 5 দিন আগে, দেখবি তোর আর কোনো কাজ হইতেছে না। তুই ঘরে পড়ে রয়েছ 3 মাস আগের থেকে, তোর গালে মাছি যায় আর আহে, তোর বউ এত আদরের বউ, যেই বউ লেগে মানুষ খুন করছো, ঘুষ খাইছো, সুদ খাইছো, পরের মাথায় বাড়ি দিছো, রাজনীতি করছো, সত্য মিথ্যা সব কইছো, যেই বউ লেগে 1 মাস তুই ঘরে পড়ে থাক প্যারালাইজড হয়ে, 25 দিনের মাথায় তোর বউ আর তোর ঘরে যাবে না। কথা জোরে কইতে হইব। 20 দিন তোর খেদমত করবো, কি লেগে জানোস? তোর সম্পদের লোভে।
খালি তোর কাছে যে জিগাইবো কোন ব্যাংকে কয়টা আছে কয়ে যাও না, বেরোতে তো যাইবে না। যখন দেখবে তোর সব তথ্য নিয়ে হয়ে গেছে, তখন আর তোর বালিশের কাছে তোর বউ যায় না। আমি কই নি, কোরআনে কয়, আমি কই নি, এ শান্তর বসান্ত আমি কই নি। ভাবতে পারো আমি গোপালগঞ্জ আর কেরানীগঞ্জ তো বানাই নিয়েছি না। আল্লাহ কি বলে আমি আয়াতটা পড়তাছি, আগে আমার কথাটা বলেন বাংলায়। 25 দিন 3 দিন 1 বছর পরে যদি 3 বছর তুই ঘরে পড়ে থাকস, 1 বছর পর্যন্ত পুতুর বোর খেদমত পাবি, নিজের বোর খেদমত পাবি, মাইয়ারা খেদমত করবো, পোলারা খেদমত করবো। 1 বছর পরে তোর রুমে কেউ যাইব না। কেন যাবে না জানোস? তুই তো জায়গায় খাস, জায়গায় পায়খানা করো, জায়গায় মুতের গুন্দে, পায়খানার গুন্দে, কেউ যাবে না তোর ঘরে। সবাই চাবে তালা মেরে থুয়ে দেয়, বুড়া মরে যায়। এমনকি তুই যে বাথরুমে যেই খেতা বালিশে বাথরুম করবি শীতের কালে, ল্যাপ খেতায়, তুই মরার পরে ল্যাপ খেতাকে ইউজ করবে না, ওরা ফেলাই দেবে খালে। ঠিক। তোর স্ত্রী কেউ মনে রাখবে। يوم لا ينفع مال ولا بنون যেই আছে গর্বাচ্ছর, এটা কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফা মালু ওয়ালা বানুন, ডাইরেক্ট আল্লাহ বলতেছে দুইটা শ্রেণীর কথা। 1 নম্বরে তোর বউ, তোর সন্তান। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেই মাল দিয়ে ভাবছিলি তোর এটা সুখ দিবে না, এটা কাজে আসবে না। অবানুন, তোর ছেলে মেয়ে, তোর বউ কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র কাজে আসবে আমি আল্লাহ। ঠিক। কে বলতেছেন? কে কে কে? জোরে বলো, কে কে? সবাই তোরে ঘরে তালা মেরে শুয়ে থাকবো, আমি রব তোরে তালা মেরে তুই ঘরে থাকতে পারবো না। আমি এখানে বয়ে বয়ে তোরে দেখুন, কারণ আমি তোরে অনেক আদর করে বানাচ্ছি। আদর लिया तूने बनाया हदर को लिया मानुषमी बनाया कोनो दिन जहन्नम में फैलबो ना। আল্লাহ দেখো, আল্লাহ দেখো তোমার পাগল গুলো যারা এখন কাঁদবে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। আল্লাহ আমি জানি আমার বিবি বাচ্চা মা বাবা কেউ আমার কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র তোমার সাথে প্রেম করলে এটা কাজে লাগবে। দুনিয়া যাদের সাথে প্রেম করবো, বন্ধু বান্ধব, অসুস্থ হওয়ার পর 1 সপ্তাহ 2 সপ্তাহ খোঁজ খবর দিবে, 1 বছর ঘরে পড়ে থাকলে আর কেউ দিবে না। বরঞ্চ আমার উচ্চ রটনা করবে, পাপ না করলে ওরা আল্লাহ রোগ দিছে। কথা কর না কেন? ওরে আল্লাহ গজব দিছে, ও আকাম কুকাম করছে বিদেশ করে গজব দিছে। অসুস্থ হওয়ার পরে নতুন নতুন কদিন দেখতে যাবে, আমার বন্ধু বান্ধব কেউ আমার দেখতে যাবে না। তুমি সেই কথাই বলছো কোরআনে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। দুনিয়ার কোনো বন্ধু তোর কাজে না আসতে পারে, আমি মালিক তোরে বলবো, আমি তোরে বলবো না। আতাল্লাহ বিকলবিন সালিম, তুই আমারে একদিন ওয়াজে বইয়া লুহুরিয়া বসে একদিন আমারে আল্লাহ কইয়া ডাক দিয়েছিল, ওই ডাকটা আমার কাছে খুব ভালো লাগছিল। তুই জানোস না ওই ডাকটা আমার কাছে কত মধুর ছিল। বুঝলেন? দেখেন 1 ফোঁটা পানি আসেনি কি চোখ দিয়ে? খোদার কসম করে বলছি, যদি আল্লাহর ভয়ে রসুলের প্রেমে যদি কোনোদিন কারো চোখে বইয়া, কোন ওয়াজের মাঠে বইয়া, কোন মসজিদে বইয়া, কোন নামাজের সবে বরাতের সবে কদরে কোন মহিলা পুরুষের চোখ দিয়ে 1 ফোঁটা পানি বাইরে হয়, আমার আল্লাহ পানি ফোটার এইভাবে রুমাল দিয়ে বসাই নিয়ে কইবা আর কান্দিস না, তোর আর কানতে হবে না, আজকের পানি কবুল হয়েছে। তুই এখন যতদিন দুনিয়া বাঁচবি তুই আর পাপের কাজ করতে পারবি না, তুই এখন আমার জিম্মায়। লিল্লাহি তাকবীর, জোরে 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 জোরে। বাসন্দা কোন 2 ফোঁটা চোখের পানি রেডি করে ফেল, আমার মালিক বলে বান্দা রে কত কাদা কাঁদবি বান্দা অন্ধকার ঘরে, যেই কবরে আমি ছাড়া কেহই রবে না।
কোথায় থাকবে প্রাণের বিবি, কোথায় আদরের সন্তান? সবাই মিলে গরস্থানে রাখবে ফেরি। আল্লাহ তুমি দেখো মানি এই কালীহাতি লুহুরিয়া ঈদগা মাঠে বসিয়া মালিক তোমার পাগল গুলি কারা কারা এখন কাঁদবো। মাহফিলের শুরুতে জানি না এদের মধ্যে কার জানো মা নাই বাবা নাই গো। আল্লাহ আমার মতো যাদের মা নাই, মা বলিয়া ডাকার মতো জনম দুঃখী যাদের না